হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের মাখা মাখা তরকারি আর চিংড়ি দিয়ে গাদো শাক চচ্চড়ি। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নীলিমাস রেসিপিস পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। এবার চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে ভেন্ডি বা ঢ্যাঁড়সের তরকারিটা আমরা করে নেব। এর জন্য 500 গ্রাম ঢ্যাঁড়স টুকরো করে নিয়েছি, আলু লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, জিরে রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, অল্প একটু গোলমরিচ আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। 3টে বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে টুকরো করে নিয়েছি, 1 বাটি চিংড়ি মাছ নুন হলুদ ও সর্ষের তেল দিয়ে সাঁতলে নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো আছেই। প্রথমে আমরা প্যানে জিরে ধনেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। জিরে ধনেটা ভাজা হলে এর মধ্যেই গোলমরিচ দিয়ে দেব, তবে গ্যাসটা বন্ধ করে রাখবো। গোলমরিচটা আমরা ভাজবো না, হালকা একটু গরম হলেই হবে। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এবার ওই প্যানের মধ্যে সর্ষের তেল দেব 3 থেকে 4 চামচ মতো। আলুগুলো প্রথমে দিয়ে দেব, ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এদিকে ভাজা মশলাটা শিলনোড়াতে বেটে নেব। এবার শুকনো লঙ্কাও মশলার সাথে বেটে নেব। এদিকে আমার দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভাজবো এই কারণেই, না হলে কিন্তু ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি গলে গিয়ে একদম ঘেটে যাবে। দেখুন আলু আর ঢ্যাঁড়স আমাদের ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে আলু আর ঢ্যাঁড়সের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে রেখেছি এই কারণে যে পেঁয়াজগুলো মুখে পড়লে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঢ্যাঁড়সের সাথে খুব সুন্দর লাগবে খেতে। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যেই সাতলানো চিংড়ি মাছটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। দেব নুন দেব, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢ্যাঁড়সের তরকারিটা আমি কড়াইতে শিফট করে নিলাম। প্যানে ফোড়নটা রেডি করে নেব। 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। এবার ঢ্যাঁড়সের তরকারিতে ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি ঢ্যাঁড়স চিংড়ির তরকারি। দেখুন চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারির রংটা কি সুন্দর এসছে, আর খেতে তো হয়েছিল অসাধারণ। এবার এদিকে গাদো শাকটাও ভেজে নেব। এর জন্য গাদো শাক কেটে ধুয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা বেগুন ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো রয়েইছে। আর লাগবে 1 বাটি চিংড়ি মাছ সাঁতলে রেখেছি নুন হলুদ সর্ষের তেল দিয়ে। ফোড়নের জন্য সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা লাগবে। প্রথমে কড়াইতে আমি গাদো শাক দিয়ে দেব। এবার এর মধ্যে বেগুন দিয়ে দেব। এই শাকের সাথে বেগুন দিলে খুব ভালো লাগে, না হলে কিন্তু শুধু এই শাক রান্না করলে একটু কষকষ মতো লাগে। এবার সামান্য একটু জল দেব।
ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব, হলুদ দেব, নুন দেব, তারপরে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে নেব। এবার প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সেদ্ধ করা শাকটা দেব। জলটা শুকানো পর্যন্ত আমরা রান্না করে নেব। দেখুন আমাদের জলটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। শাক একটু চিনি না দিলে ভালো লাগে না, ওই জন্যই একটু সামান্য চিনি দেওয়া। আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন জল একদম শুকিয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে গাদো শাক চচ্চড়ি। গরম গরম সাদা ভাতের সাথে দারুণ জমে যাবে চিংড়ি দিয়ে গাদো শাক চচ্চড়ি ও চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।